আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছোট একটা ঘটনা শুনব। যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা মাযহাবের ইমাম। তো তিনি একদিন হাদিস সংগ্রহ করার জন্য বের হয়ে গেলেন। তো তিনি যখন হাদিস সংগ্রহ করতে বের হয়ে গেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তো তিনি সফর করতেছিলেন, হাঁটতেছিলেন, হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। তো তিনি ভাবলেন যে সামনে একটা মসজিদ দেখা যায়, এই মসজিদে আমি এসার সালাত আদায় করে এখানে অবস্থান করব, সকালবেলা এখান থেকে আমি চলে যাব। তো তিনি যেই চিন্তা সেই কাজ, এসার সালাত আদায় করলেন। আদায় করে সকলে যখন চলে গেলেন তিনি বসে রইলেন, তাসবিহ তাহলিল পড়তেছিলেন। তো ওই মসজিদের খাদেম তিনি এসে বলেন যে মুরব্বী আপনি কে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয়কে গোপন করছেন, কারণ তারা হচ্ছে এমন বুজুর্গ যে তাদের পরিচয়, তারা কতবার আল্লাহর ওলি সেটা নিজেরা প্রকাশ করতেন না কখনো। তো তখন মুয়াজ্জিন অথবা মসজিদের খাদেম বললেন যে এখানে আপনি এখন কি করবেন? তখন তিনি বললেন যে বাবা আমি হচ্ছে একটা পথিক, আমি এই রাত্রটা এই মসজিদে থাকবো, সকালবেলা আবার চলে যাব। তো মুয়াজ্জিন বললেন যে এই মসজিদে রাতে থাকা যাবে না, এখানে এশার সালাত হয়ে গেছে, তো বের হয়ে চলে যেতে হবে, আপনি চলে যান, এখানে থাকতে পারবেন না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে তার সামান পত্র যা তার সাথে ছিল নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে এই রাত্রে আমি কোথায় যাব। তিনি হাদিস সংগ্রহ করার জন্য গিয়েছিলেন। তো এরকম সময় যে রাত্র হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন সে কি করবে। তখন দেখতেছে একটা বাজার, এই বাজারের ভিতরে এক লোক রুটি বিক্রেতা, সে রুটি ভাজতেছেন। তো আহমদ ইবনে হাম্বল তিনি বললেন যে ব্যক্তি রুটি বানায় আমি ওনার কাছে গিয়ে দাঁড়াই, ওখানে হয়তো রাতটা কাটাতে পারবো। তখন তিনি গেলেন, যেই চিন্তা সেই কাজ, তিনি ওখানে দাঁড়াইলেন এবং যে রুটি ভাজতেছেন তাকে জিজ্ঞাসা করলেন যে বাবা আমি কি তোমার এই রাত্রটা তোমার এই পাশে দাঁড়িয়ে কাটাতে পারি? তখন সে বললেন যে হ্যাঁ অবশ্যই, আপনি যদি রাত্রটা আমার এখানে দাঁড়িয়ে কাটাই দিতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন যে যুবক রুটি ভাজে, কিন্তু রুটিটা যখন তাওয়ার ভিতরে দেয় তখন তিনি পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার রুটিটা যখন তাওয়া থেকে উঠায় তখন তিনি পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার এই রুটি যখন ক্রেতাদের কাছে বিক্রি করে তখন ওই যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। এবং ক্রেতাদের কাছ থেকে যখন টাকা গ্রহণ করে, তখন টাকা গ্রহণ করে যখন ক্যাশ বাস্কায় রাখে তখনও তিনি পড়েন আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আশ্চর্য হয়ে গেলেন যে একটা যুবক তিনি প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ বলতেছিলেন, ব্যাপারটা কি? তখন যুবককে জিজ্ঞাসা করলেন যে যুবক তুমি যে আস্তাগফিরুল্লাহর আমলটা করতেছো কারণটা কি? তখন তিনি বলতেছেন যে হুজুর আপনি কে আমি জানি না, আস্তাগফিরুল্লাহ আমি কন্টিনিউ আদায় করি, এর জন্য আল্লাহ আমাকে মুস্তাবুদ দাওয়া বানিয়েছেন, আমি যা দোয়া করি তাই আল্লাহ কবুল করে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আশ্চর্য বোধ করলেন যে যুবক তুমি রুটি বিক্রি করো, তুমি মুস্তাবুদ দাওয়া হয়ে গেছো, কি বলো তুমি? যুবক বললে যে হুজুর হ্যাঁ আমি মুস্তাবুদ দাওয়া, আমি যা বলি আল্লাহ তা কবুল করছে, সবকিছু পেয়েছি, তবে একটা দোয়া এখন পর্যন্ত আমার কবুল হয় নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে কি সেই দোয়া যে এখনো পর্যন্ত তোমার কবুল হয় নাই? যুবক বললেন যে হুজুর আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করি যে হায় রব, এই জবানার জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, এই আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না। তখন আহমদ ইবনে হাম্বল বলে যে যুবক আসলে তুমি মুস্তাবুদ দাওয়া, তুমি যেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলা, সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার বাড়িতে তোমাকে যেতে হবে না, স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার বাসায় চলেছে, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। তখন যুবক খুশি হয়ে গেলেন আর তাকে জড়িয়ে ধরলেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বললেন যে আস্তাগফিরুল্লাহ ইসমে আজম, যদি কোনো ব্যক্তি কন্টিনিউ আস্তাগফিরুল্লাহ আমল করতে পারে সে ইসমে আজম শিখে যাবে। আর ইসমে আজম যে ব্যক্তি জানে সে ব্যক্তি যে কোনো কিছু বলবে, বলা মাত্র দেরি হবে কিন্তু তা আল্লাহর কাছে কবুল হতে মোটেও দেরি হবে না। এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহর আমল করব। যদি আমরা আস্তাগফিরুল্লাহর আমল করতে পারি, এই আস্তাগফিরুল্লাহর আমল কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন।